অত্যন্ত ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যারা বলেন, আমি জানি তারা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে একটা অপ্রশমিত ক্রোধ প্রকাশ করছে। সেই ক্রোধের অংশীদার আমিও। কিন্তু কিন্ডারগার্টেনের শিক্ষা সম্পর্কে একটা সেমিনার কেন ডাকা হয় না বলুন? এইরকম অন্যায়কারী লোকদের দ্বারা যদি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে একটা কথা বলা হয়, সেটা আল্লাহ শুনবে না। আপনি তো ফাসেক, আপনি তো মিথ্যা কথা বলেন। একটা 3 বছরের বাচ্চাকে কিন্ডারগার্টেনে ইংরেজি মিডিয়ামে ইন্ডিয়ান ট্যাগ বই পড়াচ্ছেন কেন? আগে এটা চালু ছিল শুধু কূটনীতিকদের ছেলে মেয়েদের জন্য, 2টা স্কুল ছিল, টার্কিশ ইন্টারন্যাশনাল স্কুল। আপনি শত শত করতেছেন কেন? আপনি তার কোনো যুক্তি দিতে পারেন? মুক্তিযুদ্ধে এটাই শিক্ষা দিয়েছিল। আমরা 1952 সনের ভাষা আন্দোলনের জোহাই দেই। 1954 সনের 21 দফার মধ্যে কি ছিল? উচ্চশিক্ষা মাতৃভাষার মাধ্যমে দিতে হবে, বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে। এখন কি প্রতারণা করছে আমরা সরকার, সেটা আপনারা একমত হবেন না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন আপনি। যাদের উপর কি স্বীকৃতি দিতে জানেন? এটাকে 2য় শ্রেণীর ইনস্টিটিউট আকারে ইয়েতে গিয়ে দেখেন, উইকিপিডিয়াতে গিয়ে দেখেন, সেকেন্ড রেট ইনস্টিটিউট। স্রেফ ফাঁকি, এটাকে 1ম শ্রেণীর ইনস্টিটিউটের মর্যাদা দেওয়া হয়নি। কারণ সেখানে লোক বলে 40 জন লোক কাজ করে। এটা হচ্ছে স্রেফ লোকের চোখে তুলে দেওয়া। তারপরে কি আমরা কি লড়াই করেছিলাম মাতৃভাষা স্বীকৃতির জন্য? না, মাতৃভাষা স্বীকৃতি রাষ্ট্রভাষা হিসেবে দেওয়ার জন্য। বাংলা আজকে বাংলাদেশের রাষ্ট্রভাষা নেই। উচ্চ আদালতের একটা রায় নিয়ে কত মামলা হলো, বিচারপতির কথা বলেন, কিন্তু এই রায় যে ইংরেজিতে লেখা, এটা নিয়ে কোনো কথা হলো? সব রায় যে ইংরেজিতে লেখা নিয়ে কথা হলো, তাহলে আপনাদের স্বাধীন হলো কিভাবে? রাষ্ট্রভাষা বাংলা চাই বলেছিলেন 1952 সনে। 1956 সনের পাকিস্তান সংবিধান স্বীকার করেছিল রাষ্ট্রভাষা বাংলা হলো ওই উর্দুর সাথে, ইংরেজি চলবে 76 পর্যন্ত। তবে বাংলাদেশ 71 হওয়ার পর 72 সনে লিখিত রাষ্ট্রভাষা বাংলা। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ততম অনুচ্ছেদ, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। কিন্তু আপনাদের হাইকোর্ট কি সেটা এখন এগুলোতে রেকর্ড হচ্ছে সমস্ত টাকা দেন। বাংলাদেশের 5 জন বুদ্ধিজীবী পাওয়া গেল না যে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে জেল খাটতে রাজি আছে। করতেছে। প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগে বাংলা চলে, স্বীকার করি, আইনসভায় বাংলা চলে, কিন্তু বিচার বিভাগে চলে না। কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে এটা নিয়ে কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। আচ্ছা, শিক্ষা ব্যবস্থা থেকে বাংলা চালানো হয়তো বলে ইংরেজি ছাড়া কি চলবে না? আমরা তো ইংরেজি পড়বো, আরবি পড়বো, ফরাসি পড়বো, কিন্তু পড়াশোনা তো বাংলায় হবে। আমার 100 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রায় 100 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি চাকরিতে আমরা ইন্টারভিউ নেই, এখন রাষ্ট্রপতি স্বয়ং বললেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার নিয়ে যদি পক্ষপাতের অভিযোগ ওঠে তাহলে বড় লজ্জার বিষয়। গতকাল পত্রিকা দেখলাম। আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যূনতম যোগ্যতার বিষয় হচ্ছে তাদের তো বাংলাটা জানতে হবে, ইংরেজি থেকে অনুবাদ করতে জানতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলি 90% শিক্ষক ইংরেজি থেকে বাংলা শুদ্ধ এক পাতা অনুবাদ করতে পারবে না। আমি কিছু বলবো না। এই যে কাগজটা আমরা ছেপেছি এর মধ্যে দেখেন 90টা ভুল, ধর্মনিরপেক্ষতার বাগান ভুল আছে দেখেন। এটা হচ্ছে তারাগুলোর জন্য হয়েছে। কিন্তু দেখেন এই যে বাংলাদেশ লিখতে পারে প্রতিযোগিতার প্রথম আলো থেকে বের করা হয়, এর বাংলা অজস্র ভুল ভর্তি। আমি দেখাবো আপনাদের যে বাংলা একাডেমি একটা প্রতিষ্ঠান করেছে। আপনাদের গল্প বলছি, নিজের কথা বলা ঠিক নয়। আন্তর্জাতিক সাহিত্য উৎসব হলো। আন্তর্জাতিক মানে কি? ভারতীয় বা বাংলাদেশি বেশিরভাগ, 99% জন, 2-1 জন বিদেশি আছে। প্রধানমন্ত্রীর পাশে দাঁড় করাই লোকজন। আমাকে কিন্তু বাইরে বলছি আমি ওদের ক্ষুদ্র লেখক, কিন্তু 47 বছর ধরে তো বাংলাদেশে আছি। আমি অন্তত গত 40 বছর ধরে বই প্রকাশ করছি। আমার আপা লিনো আপা বলেন আমার একটা বই না টেবিল আছে, এই জন্য আমি অসীম কৃতজ্ঞ বোধ করছি। আমার কাছে 10-12টা বই আছে। বাংলা একাডেমি কোনো সময় আমাকে দাওয়াত দেয় না, সদস্যপদ দেয় নাই। এবং যে আন্তর্জাতিক যে সাহিত্য উৎসব হলো সেখানে শুনলাম যে আমার নাম ছিল, কেটে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে ন্যায় বিচারের ধারণা। বাংলা একাডেমি কারা চালায়? আমি কি বাংলা একাডেমির মহাপরিচালক হতে চাইছি? তাই তো নয়। সভাতে যাওয়ার সাধারণ সৌজন্য একটা দাওয়াত পাবো না? প্রধানমন্ত্রীর অফিস থেকে মাঝে মাঝে আমার দাওয়াত পত্র পাঠায়। আমি প্রধানমন্ত্রীর অফিসে দাওয়াত যাবো কেন? বলে কি প্রধানমন্ত্রী আপনার সাথে ভাপা পিঠা খেতে চান। আমি প্রধানমন্ত্রীর সাথে ভাপা পিঠা খাওয়া খুবই আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী নিজে যদি আমার সাথে আলাপ করতে চান, তিনি প্রধান নির্বাহী ডাকলে আমি যেতে বাধ্য অনুগত প্রজা হিসেবে। কিন্তু ভাপা পিঠা খেতে যাবো কেন? এটা তো রাষ্ট্রীয় সম্পদের অপচয়। এবং 400-500 সাংবাদিক তারা শুধু স্তুতি করতে থাকে আমার বন্ধু মঞ্জুর হাসান বুলবুল সত্য এইসব বক্তৃতা দেয়। সেই জন্য বলছে দেশের শিক্ষা ব্যবস্থা কথা হলো, সাংবাদিকদের তো শিক্ষা দরকার আছে, শিক্ষকদের তো শিক্ষা দরকার আছে। সেটা হচ্ছে কি সৌজন্য শিক্ষা, বিনয় শিক্ষা। গৌতম বুদ্ধ বলেছেন আপনারা ধর্মকে পছন্দ করেন না, আমি সবিনয় বলে আমি ধর্ম পছন্দ করি, আমি ধর্মের বাইরে যেতে চাই না। গৌতম বুদ্ধের ধর্ম হচ্ছে আমার ধর্ম। উনি বলছেন শুরুতে বিনয়, মধ্যে বিনয়, অন্তে বিনয়। বিনয় হচ্ছে প্রথম ধর্ম, নিজের মাথাকে নত করবে। আমার মাথা নত করে তাহলে তোমার জড় করবে। রবিবাবু বলছেন প্রতিদিন আমি হে জীবন স্বামী
দাঁড়াবো তোমার সম্মুখে। হ্যাঁ, উনি বলছেন করি জোড় কর হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমার সম্মুখে। প্রত্যেক মানুষ তার ঈশ্বরকে নিয়ে ব্যক্তি কি করবে সেটা যদি আপনি মেনে নেন ধর্ম হিসেবে, রবীন্দ্রনাথের ধর্ম নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। প্রত্যেক মানুষের ধর্মের অধিকার আছে, এটা সংবিধানও স্বীকার করেছে, ব্রিটিশ বিপ্লব স্বীকার করেছে, ফরাসি বিপ্লব স্বীকার করেনি, আমরা কেন অস্বীকার করবো? তাহলে হ্যাঁ, আমি একটু শেষ করি। ডেভিড ম্যাককাচন বলে এক বিখ্যাত স্কটিশ পণ্ডিত, ইতিহাসবিদ, বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে 5,000 মন্দিরের ছবি তুলেছেন, 3,500 মসজিদের ছবি তুলেছেন। তিনি মারা গেছেন 1974 সালে। তার স্মরণ সভার সভাপতি ছিলেন সমিতির সত্যজিৎ রায়, ডেভিড ম্যাককাচন তার নাম। তো তিনি বলছেন, আমি বাংলাদেশের পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে 10 বছর ঘুরেছি, অন্তত একটা জিনিস আমি দেখেছি, সাম্প্রদায়িকতার সাথে আর যার যোগাযোগ থাকুক, ধর্মের কোনো যোগাযোগ নাই। আমরা তো সাম্প্রদায়িকতা বিরোধিতা করছি। 1947 দেশ হয়েছিল কি জন্য? ভাগলের কথা বলে যাই, আমি আপনাদের অনুরোধ করবো, তরুণদের বিশেষ করে চিন্তা, ন্যায় বিচারের স্বার্থেই 1947 সালে ন্যায় বিচার মেনে নেওয়া হচ্ছে না বলেই দেশ ভাগ হয়েছে। আজকে মিথ্যা কথা বলে আমরা ইতিহাসকে সংশোধন করার চেষ্টা করছি কিভাবে? বাংলাদেশে এই কথাটাই বলেন, 1857 সালে যে ইংরেজ বিরোধী বিদ্রোহ হয়েছিল এই দেশে, বাংলাদেশের সরকারি ভাবে সেটা কোন রকমের উদযাপন করা হলো না কেন? আপনি এর কি জবাব দেবেন? অর্থাৎ ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রামের যে আমাদের 150 বছরের ঐতিহ্য, সেটা আজকে বাংলাদেশ সম্পূর্ণ বিস্তৃত কেন? এটা কি ধর্মনিরপেক্ষতার জন্য? ধর্মের জন্য। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম যারা করেছিলেন তারা অনেকে ধর্মের নামে করেছিলেন, অনেকে দেশপ্রেমের নামে করেছিলেন। 1857 ভারত উদযাপিত হয়েছিল 100 বছর পার হওয়ার পর। 1957 মৌলানা আবুল কালাম আজাদ ভূমিকা লিখেছিলেন সেই বইয়ে, 1857। সুরেন্দ্রনাথ সেন ছিলেন ভূমিকা লিখেছিলেন, আমাদের বরিশালের লোক। পাকিস্তানে একটা বই বেরিয়েছিল। কিন্তু 1957 সালের পর আরো 50 বছর গেল, 2007 সনে ঢাকার কোন পত্রিকা বিশেষ সংখ্যা বের করেনি। এই পরিবর্তন কেন হলো? এটা ভাবা দরকার। আজকে ব্রিটিশ শাসনকে আমাদের কাছে বেহেশত মনে হচ্ছে, কারণ পাকিস্তানের আমাদের দোজখে ছিলাম বলে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশে পালিত হয় 2-1 চট্টগ্রামের সূর্য সেনের বাড়ি দেখার জন্য, প্রণবদা গেলেন দেখার জন্য। এই হচ্ছে আমাদের ব্রিটিশ স্বাধীনতা বিরোধী স্বাধীনতা সংগ্রামকে স্মরণ করা। এখানে বহু লোক ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন, আজকে তাদের স্মরণ করা হয় না। আমাদের ইতিহাস দৃষ্টি এত স্বচ্ছ যে আমরা 23 বছরের পিছনে আর দেখি না। এটা হচ্ছে সুইসাইড। মোহন রায়হান যে বলছে না বাংলাদেশ সুইসাইড, বাংলাদেশ সুইসাইড করে বসে আছে। যার স্মৃতি নাই সে তো লাশ। আপনি ইতিহাসকে বোঝার জন্য অপদদলিত করছেন। ব্রিটিশ বিরোধী যেন এদেশে ব্রিটিশ কলোনিয়ালিজম একটা ব্যস্ত ছিল, কেউ তার বিরুদ্ধে কিছু বলছে না। পাকিস্তানি কলোনিয়ালিজম ছিল ব্রিটিশ কলোনিয়ালিজমের অসমাপ্ত অংশ। যেমন আজকে রোহিঙ্গারা আমাদের মাথার উপর এসে পড়ছে, এটা তো ব্রিটিশদের তৈরি করা প্রবলেম।